আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে কালীখোলা মন্দির। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের আজকে কোথায় নিয়ে এসেছি। আর মন্দিরের ভিতরে এখন আমি যাব। মন্দিরটা সুন্দর। মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায় কেমন আছে এটা আপনাদের দেখাবার জন্য আজকে নিয়ে চলে আসলাম এখানে। কেমন আছে হিন্দু সম্প্রদায় দেখে আসি। মন্দিরের ভিতরে চলুন, আমার সঙ্গেই থাকুন। মন্দিরের ভিতরে আসলাম, পুজো উপাসনা এখন চলছে। সুসজ্জিত একটি মন্দির, আর সবাই এখন পূজা অর্চনায় ব্যস্ত। নমস্কার, কেমন আছেন? পূজা অর্চনা চলছে এখন। পূজার সময় কথা বলাটা সবার পক্ষেই অসুবিধা হচ্ছে। আর মন্দিরে পাশে আর একটা মন্দির আপনাকে দেখাই। শুনলেন তো উলুধ্বনি, তাতে বুঝতেই পারছেন যে এই উলুধ্বনি মানে মন্দিরে খুব সুন্দরভাবে স্বাধীনভাবে পুজো পালন করছে হিন্দু সম্প্রদায়। আর ওদের সঙ্গে কথা বলতে গেলে এখন সম্ভবত ওরা বিরক্ত করা হবে, কারণ ভিতরে উপাসনা বা পূজা চলছে। তাই এই মন্দিরটাতে এখন কারোকে বিরক্ত না করে আমার মনে হয় চলে যাওয়া উচিত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুব ভালো আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশেই এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করে। মানিকগঞ্জে যথেষ্ট হিন্দু সম্প্রদায় বসবাস করে। আর হিন্দু সম্প্রদায় উলুধ্বনি চলছে। উলুটা আপনাদের শোনাবার জন্য আমার কথা যদি বন্ধ রাখি তাহলেই হয়তো ভালো হয়। ভালো আছে হিন্দু সম্প্রদায় মানিকগঞ্জে, আমার কাছে অন্তত ভালো লেগেছে। পূজা অর্চনায় সবাই ব্যস্ত, তাই কারোর সঙ্গে বিরক্ত না করে আমার মনে হয় যে স্থান ত্যাগ করা উচিত। কি নাম তোমার? পূর্ণতা সাহা। বৌদি, আপনার কে? ভাস্তি মানে মেয়ে। কি নাম বলে তোমার? পূর্ণতা সাহা। তোমরা কি এখানেই থাকো? কোথায়, কত দূরে? মন্দিরের পিছনে, একদম ভগবানের কাছাকাছি থাকো, তাই না? তাহলে তো ভগবানের কাছাকাছি থাকো, খুব তো সবসময় ভগবানের আশীর্বাদের মধ্যেই আছো মনে হয়। কি পড়ো তুমি? বিএসসি। তোমাকে তুমি করে বলছি কিন্তু, কারণ তোমাকে আপনি বলা যাবে না। পূর্ণতা সাহা একদম মন্দিরের পাশাপাশি কাছেই থাকে, তার মানে পরিপূর্ণ আশীর্বাদের মধ্যেই আছে। ভগবান সবসময় দেখে রাখে। আর আমার পাশেই বৌদি দাঁড়িয়ে আছেন। বৌদি, কেমন আছেন আপনার? ভালো আছেন? জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন। যখন পুজো অর্চনা হয় আপনাদের এখানে, আশেপাশে কোনো সমস্যা কি ফিল করেন? করেন না। তোমার কি অবস্থা? পুজোর সময় তো এখানে আসো, কোনো অসুবিধা মানে ভোগ করছো কখনো? কোনো অসুবিধা পড়েছো? পড়েনি। পাশে যারা দাঁড়িয়ে আছে তারা এখানকার স্থানীয়, যেখানে পুজো হচ্ছে তার পাশেই বাড়ি। চলে এসেছিলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে দেখার জন্য। শুনলাম তাদের মুখে। আর মন্দিরে যখন পুজো হচ্ছে তাই ওখানে কাউকে বিরক্ত না করে আমরা স্থানটা ত্যাগ করতে চাচ্ছি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে, আর ভালো থাকবেই নাই কেন? হিন্দু সম্প্রদায়ও এ দেশের পরিপূর্ণ নাগরিক এবং প্রথম শ্রেণীর নাগরিক। আগামীতে দেখা হবে আরেকটা মন্দির, মসজিদ, গির্জা অথবা কোনো প্যাগোডাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতেও আমার সঙ্গেই থাকুন।